গুড মর্নিং। গুয়াহাটি থেকে কাজিরাঙা যে ট্রাভেলটা আমরা করছি সেটার যে এপিসোডটা তার সেকেন্ড দিনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা বেরিয়ে গেছি গুয়াহাটির ভিয়ান ইন যে হোটেলে ছিলাম সেখান থেকে আমরা যাচ্ছি খানাপাড়া, মানে খানাপাড়া যে আইএসবিটি বাস টার্মিনাস সেখানে। অ্যাকচুয়ালি আইএসবিটি বাস টার্মিনাসটা একটু মানে আউটসাইড গুয়াহাটির থেকে, আর একটু তাড়াতাড়িও পৌঁছাতে হতো। আর খানাপাড়ায় গেলে আধ ঘন্টা পরে পৌঁছালেও হয়, মানে 10টা নাগাদ পৌঁছালেও হয়। তাই এখন আমরা যাচ্ছি খানাপাড়ায়। আমরা হোটেল ভিয়ানিং থেকে একটা ক্যাব বুক করেছিলাম। যে ক্যাবটা বুক করে আমরা খানাপাড়া বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি। 194 টাকা পড়লো ওই বাস স্ট্যান্ডে আসতে। ওই যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটার ওই পার্টটা হচ্ছে আইএসবিটি বাস স্ট্যান্ড। ওইখান থেকে বাসটা আসবে এখানে এসে এই বাসগুলো, তারপর আবার এখান থেকেই চালু হয়, বাসটা ছেড়ে একবারে কাজিরাঙা যায়। এটা হচ্ছে আমাদের বাস আজকে কাজিরাঙা যাওয়ার। উঠে আপনাদের বাসের ভিডিওটা সবকিছু দেখাচ্ছি। বাসের ভিতরটা খুব সুন্দর, আমরা ভাবতে পারিনি এতটা সুন্দর হবে বাসটা। আর বাসটা খুব ছোট বাস, মানে অনেক বড় নয়, কম প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। আর নিচে বসার জায়গা আছে, সেরকম সিমিলারলি ওপরেও বসার জায়গা আছে। একদিকে দুজন লোকের বসার জায়গা, আবার আরেকদিকে একজন লোকের বসার জায়গা। এই বাসের টিকিটটা আমাদের থেকে নিয়েছিল 480 টাকা করে। আমরা বুক করেছিলাম একটা অ্যাপের মাধ্যমে। ইচ্ছে করলে 4 চাকা গাড়ি নিজে চালিয়ে, মানে সেলফ ড্রাইভের সাহায্য নিয়েও আপনারা চলে যেতে পারেন কাজিরাঙাতে। অপূর্ব সুন্দর রাস্তা এখানকার। আর যদি গাড়ি বুক করতে চান তাহলে আসা যাওয়া মিলিয়ে ওখানে দুদিন স্টে করে সেই গাড়ি ভাড়া আপনাদের পড়বে 8,000 থেকে 9,000 টাকার কাছাকাছি। আজ 18ই জানুয়ারি রওনা দিলাম গুয়াহাটি থেকে কাজিরাঙার উদ্দেশ্যে। আশা করা যাচ্ছে বিকেলের মধ্যে পৌঁছে যাব, যদিও আমাদের বাস প্রায় আধ ঘন্টার ওপর লেট। কেননা আমাদের বাসের টাইমিং ছিল 9:30। বাস যখন এসে পৌঁছেছে তখন 10টা কি 10:30, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লেট। তো যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 3টে নাগাদ, সেখানে অবশ্যই আমরা আরও 1 ঘন্টা লেটে পৌঁছাবো। আর মাঝখানে রাস্তাতেও আরও লেট করে কিনা সেটা তো সময়ে দেখা যাবে। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে NH37। এই রাস্তাটা সোজা অরুণাচল পর্যন্ত চলে যাচ্ছে। আপনারা অরুণাচল যাওয়ার সময় বা ফেরার সময়ও এই কাজিরাঙা ট্যুরটি করতে পারেন, যদি হাতে সময় থাকে। খানাপাড়া থেকে বাস যখন ছাড়লো তখন টাইম ছিল প্রায় 10:30টার কাছাকাছি। আর এখন 1:35-এ আমরা এসে পড়লাম একটা বাস স্টপেজে, যে জায়গাটায় খাবারের জন্য দাঁড় করানো হয়েছে বাসটা। যে হোটেলটায় আমাদের দাঁড় করিয়েছে হোটেলটার নাম হচ্ছে অসাম। হোটেলের খাবার এবং পরিবেশ খুবই ভালো। আমাদের খাবার দিয়েছে ভেজ থালি, তার সাথে আমরা চাইলে এক্সট্রা অনেক কিছুই নিতে পারি। চিকেন, মানে ভেজ ননভেজ দুটোই আপনি পাবেন অ্যাভেলেবেল। অনেক এটা খাতি মাম্মা, ওইটা হাতির পিঠে বাঁদর না, ছোট্ট হাতি নাকি মাহুত। কোথায় লুকিয়ে থাকিস? ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো 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 কালো
সব ওয়ান্ডার ওগুলো। হ্যাঁ দেখতে পেয়েছি সব দেখতে পেয়েছি। রাস্তায় আস্তে আস্তে প্রচুর গন্ডার, হাতি অলরেডি আমরা দেখে নিয়েছি। যদিও ডিস্টেন্স অনেকটা ছিল, তাই হয়তো চলন্ত বাসের ক্যামেরাতে ধরা পড়েনি। এখন আমরা নেমে গেলাম কোহরা রিজিয়নে। কোহরা রিজিয়নে আমাদের যে রিসর্টে আমরা থাকবো সেটা বুক করা ছিল। আমরা এই রিসর্টটি অনলাইনেই বুক করেছি, যে কোনো অ্যাপে, বা আমাদের এই রিসর্টের নিজস্ব যে অ্যাপ আছে সেই অ্যাপেই আপনারা বুক করতে পারেন। রিসর্টটার নাম হচ্ছে ধনশ্রী রিসর্ট। রিসর্টের এন্ট্রান্স দিয়ে ঢুকলেই আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই রিসর্টের পার্কিংটা অনেক বড়, আর পার্কিংটা খুব সুন্দরও। মানে একসাথে যদি বন্ধুদের অনেকগুলো গাড়িও আসে তাহলে এখানে পার্কিং করতে কোনো রকম কোনো সমস্যা হবে না। কাজিরাঙায় অনেক রিসর্ট রয়েছে। আপনারা রাস্তার ওপরেও প্রচুর রিসর্ট পাবেন। রাস্তার একটু ভিতর দিকে যেরকম জায়গায় ধনশ্রী, এর আশেপাশেও প্রচুর রিসর্ট পাবেন। এর চেয়ে অনেক কম দামেও আছে, এর চেয়ে অনেক বেশি দামেও রিসর্ট আছে এখানে। তবে কাজিরাঙার যখন আমরা প্ল্যান করেছিলাম, বা আমরাও যখন একটু ইউটিউব ঘেটেছিলাম বা একটু এর ওর থেকে জেনেছিলাম, তখন অনেকেই আমাকে এই ধনশ্রী রিসর্টে থাকার জন্য বলেছিল যে খুব সুন্দর ফ্যামিলিয়ার একটা রিসর্ট এখানে, আর খুব সুন্দর, মানে বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এত সুন্দর এখানে বাচ্চাদের খেলার জায়গা, বিস্তর জায়গা নিয়ে এই রিসর্টটা, এত সুন্দর সাজানো গোছানো, ছবির মতন একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রিসর্ট। আর ঘরগুলোও সুন্দর, ছোট্ট ছোট্ট কটেজ, অনেক ধরনের ক্যাটাগরির এখানে রুম আছে। আপনারা চাইলে অনলাইনেও বুকিং করতে পারেন, বা যে কোনো অ্যাপেও আপনি এই রিসর্টের সব কিছু পেয়ে যাবেন। ডিটেলস আমি সব ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ছিল আমাদের দুদিনের ঠিকানা। ছিল একটা কুইন সাইজ বেড, ছিল টিভি, ইলেকট্রিক কেটল, টয়লেটে ছিল গিজার, পরিষ্কার পরিচ্ছন্ন, দুখানা কাউচ ছিল, বসার জায়গা ছিল, সমস্ত কিছু ছিল এই রিসর্টে। আর এত সুন্দর প্রকৃতির মাঝখানে এরকম একটা ছোট্ট কটেজ, যে কারোরই স্বপ্ন থাকে নিজের যদি একটা হতো কেমন হতো বলুন তো। কিন্তু যাই হোক, নিজের যখন নেই, ভাড়া দিয়ে হলেও অন্তত 2 দিন এই কটেজটা আমাদেরই থাকার জায়গা। আমরা ধনশ্রী রিসোর্টে এসে পৌঁছালাম মিনিট 15-20 হলো। সকালে তো বেরিয়েছিলাম, আগেও বলেছি আমাদেরকে 10:30-তে বাস শুরু করেছিল, আমাদের স্টার্ট করেছিল বাস। ওখান থেকে আমাদের এইখানে আসতে প্রায় 4.5 ঘন্টার কাছাকাছি লেগেই গেল। রুম খুব সুন্দর, বাইরের নেচার তো দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরা থেকে, খুব ভালো। তার মাঝখানে আমরা কয়েকটা প্রশ্ন করেছিলাম এখানকার স্টাফ বিহেভিয়ার খুব সুন্দর এবং প্রচন্ড সহযোগিতা করে, যেমন কি এলিফ্যান্ট সাফারির ব্যাপারে, জিপ সাফারির ব্যাপারে। বাকিটা পরে আমরা যেখানে বুকিং করবো সবটাই বলবো, কিন্তু ওরা প্রত্যেকেই খুব সুন্দরভাবে আমাদের সবটা বুঝিয়েছে। এমন নয় যে আমরা যা প্রশ্ন করেছিলাম সেখানে ওদের বিরক্তিকতার একটা ব্যাপার, এমন কিছু না। ভেতরের খবরটাও সবটাই বলেছে। বাকিটা আমরা যখন বুকিং কাউন্টারে যাব, যদি দেখি এদের সাথে ওদের কথাটার সত্যি অনেকটাই মিল হলো, তাহলে পুরোটাই আমরা তখন শেয়ার করব। তোমার ভালো লাগছে ঘুরতে? এখন ঘুরে দেখছি ধনশ্রী রিসর্টটা। খুব সুন্দর
একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একটা প্রপার্টি। সবচেয়ে মজার জিনিস হলো এই ধনশ্রী রিসর্টের মধ্যে কিন্তু চা বাগান রয়েছে। চলুন দেখাই। এটা হচ্ছে ধরুন এরকম টাইপের কটেজে আমরা রয়েছি। হ্যাঁ, এবার এখান দিয়ে হচ্ছে এখানের এন্ট্রান্স। এইখানে যে ব্যাম্বু হাউসটা রয়েছে এর ওপরে বসে বা নিচে বসে আপনারা চা হোক, কিছু স্ন্যাক্স হোক, সেসব নিয়ে এই দেখুন, দেখেছেন চা গাছ, এই চা গাছটা এনজয় করতে পারবেন। চা বাগানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম রিসর্টের মধ্যে থেকেই, এত সুন্দর। এই দেখুন, ওই দেখ বললাম আমি। আর বাচ্চাদের অ্যামিউজমেন্টের কোনো এখানে ঘাটতি নেই। আবার এখানে কি সুন্দর একটা গরুর গাড়ি। না মা, এটা আসল গরু না, পুতুল গরু। তুমি দোলনায় বসো। এই এত সুন্দর প্রপার্টিটা, খুব পছন্দ হয়েছে আমার। এত সুন্দর একটা জায়গা, বুঝলাম যে আজকে সন্ধ্যের মধ্যে পুরোটা ঘুরে দেখা সম্ভব নয়, তাই বাকিটা কালকে দেখার জন্য রাখলাম। আর আজকে যতটুকুনি সম্ভব ততটুকুনি একটু ঘুরে নিলাম। এত অপূর্ব পরিবেশ, একদম পিন্ড অফ সাইলেন্ট, কোনো চিৎকার নেই, কোনো অনেক বেশি মানুষের ভিড় নেই। এত সুন্দর লাগে এরকম জায়গায় এলে। একদম প্রকৃতির মাঝখানে একটা রিসর্ট এটা। পাখিরা যে কিচিরমিচির করছে সেই শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, পরিষ্কার স্পষ্ট শুধু সেই শব্দ। আর এখানে প্রচুর পাখি, কত রকমের যে পাখি দেখতে পেলাম আমরা। তবে আমি খুব একটা পাখি চিনি না, তাই নাম বলতে পারবো না, কিন্তু এখানে অজস্র পাখি আছে। আগেই বলেছিলাম এখানে অনেক রকমের রুম আছে, যেমন ডিলাক্স রুম আছে। আপনারা ওই 3000 টাকার থেকে মোটামুটি শুরু রুমের। ডিলাক্স কটেজ আছে, আমরা যেগুলোতে ছিলাম সেগুলো হচ্ছে ডিলাক্স কটেজ, সেগুলো আমাদের পড়েছিল 3700 টাকার মতন। আর এক্সিকিউটিভ রুম আছে, সেগুলো 4500-এর ওপর পড়ে জিএসটি নিয়ে। আর এক্সিকিউটিভ কটেজও আছে, আবার সুইট রুমও আছে। এই সমস্ত কটেজগুলো আলাদা আলাদা ভাগে অবস্থিত। এখন আমরা যেখানে আছি সেটা যতদূর মনে হয় এটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ কটেজ, যার পাশেও চা বাগান রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে এখানকার সুইমিং পুল। যদি মাসটা জানুয়ারি না হয়ে অন্য কোনো সময় হতো, অবশ্যই আমি এই সুইমিং পুলে একবার হলেও নামতাম। এত সুন্দর পরিষ্কার স্বচ্ছ জল, আর সব সময় ক্লিন হচ্ছে। খুব ভালো লেগেছিল আমাদের এখানকার সুইমিং পুলটাও, ছোট্টর মধ্যে খুব সুন্দর। গুয়াহাটি থেকে এই ধনশ্রী রিসর্টে এসে পৌঁছানো এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে, যেখানে থাকবে জিপ সাফারি, হাতি সাফারির মতন দারুণ চমক। সবাই সঙ্গে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেশে বড় দুঃখ রে, আসাম দেশে রে মিনি, চা বাগান ধরিয়া চল মিনি আসাম যাব, দেশে
দেহে বড় দুঃখ রে আসাম দেশে রে মিনি চা বাগান ধরি